মংলা থেকে ভারত আউট আর ইন হচ্ছে চীন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন। ভারত একরকম আউট হয়ে যাচ্ছে এই বন্দর থেকে। হাসিনা সরকারের আমলে মোংলা বন্দর উন্নয়ন, সম্প্রসারণ ও পরিচালনায় ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল করতে মোংলা বন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বর্তমান সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে 25শে মার্চ চীনের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় রয়েছে বন্দরের সুবিধা বাড়ানো ও আধুনিকীকরণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক অটোমেশন ও গ্রিন পোর্টে রূপান্তরিত হবে মোংলা বন্দর। ভবিষ্যতে বন্দরটিকে কোল্ড পোর্টে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চীনা সহায়তায় এই প্রকল্পের আওতায় আধুনিক বন্দর সুবিধা নিশ্চিত করা সহ কন্টেইনার হ্যান্ডলিং এর সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া 368 মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার জেটি নির্মাণ, লোডেড ও আনলোডেড কন্টেইনারের জন্য ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি জেটি ও কন্টেইনার মজুদ এবং ইকুইপমেন্ট পরিচালন, অটোমেশন সহ অন্য অনেক সুবিধা থাকবে। মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের এই প্রকল্পের প্রাক্কলিক ব্যয় ধরা হয়েছে 4,68,22,72,000 টাকা। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা 2025 সালের জানুয়ারি থেকে 2028 সালের ডিসেম্বর পর্যন্ত। 2024 সালে মোংলা বন্দর সম্প্রসারণ ও পরিচালনার আগ্রহ দেখায় ভারত। এই নিয়ে ভারতের বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল 25 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমকে জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম মোংলা বন্দর সম্প্রসারণ করতে যাচ্ছে দেশটি। এ সময় সোনোওয়াল জানান, মোংলা বন্দর সম্প্রসারণের কাজটি করবে মন্ত্রণালয়ের অধীনে সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল). এর আগে 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে সমঝোতাপত্র সই হয়। হাসিনা সরকার 2018 সালে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অ্যান্ড গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া নামে আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ভারত মোংলা বন্দর ব্যবহার করে পরীক্ষামূলকভাবে 2022 সালে পণ্য আমদানি শুরু করে। ভারতীয় একটি জাহাজ মোংলা বন্দরে পণ্য খালাস করে। পরে স্থলপথে তা উত্তর-পূর্ব ভারতে নেওয়া হয়। জানা যায়, এই বন্দরের উন্নয়নে হাসিনা সরকারের সময় ভারত আগ্রহ দেখালেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে প্রধান উপদেষ্টার চীন সফরে মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এর ফলে এই বন্দর ব্যবহার করে আম, কাঁঠাল সহ দক্ষিণাঞ্চলের অনেক পণ্য চীনে রপ্তানি করা সম্ভব হবে। এছাড়া সামগ্রিকভাবে বন্দরে আমদানি রপ্তানি বাড়বে বলেও জানা যায়। নৌ পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, বন্দরটির আধুনিকায়নের ফলে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, এই উন্নয়ন কাজ শেষ হলে মোংলা বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।